হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, আগে বলি আমরা কে কে যাচ্ছি। আমি আমার দিদি আজকে বাবা মাকে ছাড়াই যাচ্ছি। এক দিদি, জামাইবাবু, বৌদি, ভাইঝি এবং বোনঝিকে নিয়ে। থেকে কোনো ভিডিও ক্লিপ নিইনি, কিন্তু পাঁশকুড়া থেকে ট্রেনে ওঠার পরে আমরা ভিডিও করি কিছু। আমি, দিদি, বৌদি এবং ভাইঝি এক জায়গায় বসি এবং আমার আরেক দিদি, জামাইবাবু এবং বোনঝি তারা অন্য জায়গায় বসে। অ্যাজ ইউজুয়াল হাওড়া ঢোকার আগে ট্রেনটাকে আধা ঘন্টা দাঁড় করিয়ে দেয় এবং ফাইনালি আমরা হাওড়া পৌঁছে যাই এবং সবাই মিলে বসে খাওয়া দাওয়া করি। এবং আমি একটু সবাইকে দেখিয়ে নিচ্ছিলাম, এটা আমার নিজের দিদি আর এটা জামাইবাবু আর বোনঝি। এখানে একটা ফানি ইনসিডেন্ট হচ্ছিল। লোকটা ঘুমোচ্ছিল, কিন্তু একটা অন্য পোজে ঘুমোচ্ছিল এর আগে, দিয়ে শুধু উল্টে পড়ে যাচ্ছিল আর আমরা একটু হাসাহাসি করছিলাম। ঘুমে ঢুলতে ঢুলতে লোকটা এগিয়ে এগিয়ে চলে আসছিল আর আমরা দেখে খুব হাসছিলাম। তারপর আমাদের ট্রেন চলে আসে 9 নাম্বার প্ল্যাটফর্মে। আমাদের যাওয়ার ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছিল এবং আমরা খুব এক্সাইটেড হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি আমাদের ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চলে আসে এবং আমরা ট্রেনে উঠি। ট্রেনে উঠে আমরা যে যার সেটা সিট খুঁজে নিই। সিট খোঁজার পর আমরা বাঙ্কে আমাদের লাগেজগুলো তুলে দিই এবং তারপর যে যার সেটা সিটে বসে যাই। অবশ্য যে যার সেটা সিটে বসিনি, আমরা সিট এক্সচেঞ্জ করে নিই। আমাদের ট্রেনের টাইম 2:05, কিন্তু 2:07 আমাদের ট্রেন ছেড়ে যায় হাওড়া থেকে। আমরা তো সবাই খুব এক্সাইটেড ছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমরা শুধু সময় গুনছিলাম কখন আমরা পৌঁছবো। ট্রেনে বসে খুব আনন্দ করছিলাম, গল্প করছিলাম, সাথে খাবার দাবারও খাচ্ছিলাম, যেমন থামস আপ, ভুজিয়া, মুগ ডাল ভাজা, দই। চারিদিকের সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। যখন ঘড়িতে বাজে 3:14 তখন আমরা পৌঁছই বর্ধমান জাংশনে, কিন্তু বর্ধমান জাংশনে আমাদের ট্রেন দাঁড়ায়নি। হাওড়ার পর একদম দুর্গাপুরে গিয়ে আমাদের ট্রেন হোল্ড করে। দুর্গাপুরে ট্রেন 2-3 মিনিট দাঁড়িয়ে আবার ট্রেন যাত্রা শুরু করে। দুর্গাপুর ছাড়তেই আমরা ভাবতে থাকি আমরা কখন পৌঁছবো এবং হোয়ার ইজ মাই ট্রেনটা বারবার খুলে খুলে দেখছিলাম যে আর কটা স্টেশন বাকি আছে আমাদের গন্তব্যে পৌঁছাতে। দুর্গাপুর পেরোতেই আমরা দেখতে পেয়ে যাই পাহাড় আর আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। আগে যে পাহাড় দেখিনি এমনটা না, পাহাড় আমরা দেখেছি, কিন্তু পাহাড় দেখলে একটা অন্য রকমই ফিলিংস হয়, তাই আমরা এক্সাইটেড হয়ে যাই। তারপর আমরা পৌঁছে যাই আসানসোলে এবং আসানসোলে গিয়ে আমরা একটু শান্তি পাই বৃষ্টি রানীর দর্শন পেয়ে। ট্রেন আসানসোল পৌঁছতেই আমরা আরও আনন্দিত হয়ে যাই, কারণ আর 3টে স্টেশন বাকি আমাদের গন্তব্যে পৌঁছতে। জোরে বৃষ্টি হচ্ছিল না, ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তবুও পরিবেশটা তো ঠান্ডা হলো। যা গরম থেকে আমরা গেছিলাম। কালকার ভিখারিরাও হচ্ছে ভিআইপি। পেছন দিক থেকে এসে ভিক্ষা দিলে ভিক্ষা নাকি নেওয়া যায় না। पेट में कितना भूसा में ना निकाल देगा, तेरा भी भूसा निकाल दूंगा अभी। ঝগড়াঝাটি শেষ হবার পর আমরা বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই এবং দেখো বিকেল হয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্যটা কত সুন্দর লাগছিল এবং অনেকক্ষণ পর আমি আর আমার দিদি একটু পাশাপাশি আসি। লাস্ট আমরা আমাদের গন্তব্যে ট্রেন থেকে নেমে পড়ি। আমার বনি দিদি, যে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, পাশ থেকে আমার দিদি হাই করলো। এটা আমার জামাইবাবু, ওটা বৌদি, আমার ভাইঝি আর বোনঝি দুজনে ফ্রেন্ড হয়ে গেছে, তাই দুজনে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল। এটা হলো আমাদের গন্তব্যস্থল যশিডি। ট্রেনকে টাটা বাই বাই করে আমরা ওভারব্রিজ দিয়ে উপরে চলে যাই এবং তারপর আমরা অটো ধরে নিই। ব্যাস আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত জায়গায়। আমরা প্রথমে যাই আমাদের যেখানে রুম রেন্টে নেওয়া হয়েছিল সেখানে, তারপর ব্যাগ ড্যাগ রেখে আমরা চলে আসি আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করতে, কারণ আনন্দবাজার বন্ধ হয়ে যায় 10:30টার দিকে, তাই আমরা আগে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করতে আসি। আজকে ছিল ভাত, ডাল আর একটা সবজি, এটাই আমরা তৃপ্তি করে খেয়ে নিই। গিয়ে দেখি অনেক মানুষ এখনও খাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।